ফ্রেন্ডস, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে বেলা 12টা। আমি আমার সব কাজ সেরে পুজো দিয়ে এবার যাব রান্নাঘরে। তো আজকে কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই। আর আজকে সন্ধ্যাবেলায় আমাদের বাড়ির পাশেই একটা মন্দির রয়েছে, তোমাদেরকে বলেছিলাম শীতলা মায়ের মন্দির। ওইখানে আজকে ভগবত গীতা পাঠ হবে, প্রত্যেক শুক্রবার করে হয়। তো আজকে আমি আমার গোপালকে নিয়ে যাব, আর ওখানে অনেকেই গোপালকে নিয়ে যায়। তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে নেক্সট ব্লগে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা দেখতে হলে শেষ পর্যন্ত দেখো, স্কিপ করো না। চলো দেখতে থাকো। চিংড়ি মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছটা আজকে কচু শাক দিয়ে করা হবে। চিংড়ি মাছগুলো ভালো করে ধুয়ে তারপর ভাজা করে রেখে দেওয়া হয়েছে, আর এই মশলাটাও রেডি করে রেখেছিলাম। এবারে মা ওই লাউ চিংড়ি রান্না করছে, দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তোমাদের কাদের কাদের লাউ চিংড়ি খেতে ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আমার মায়ের রান্না করতে খুবই ভালো লাগে, তাই মাকে আমি হেল্প করে দিই। বাকি কাজগুলো আমি করি আর রান্না করতে মাকে হেল্প করে দিই, কিন্তু মাই বেশিরভাগ রান্নাটা করে। দেখো এবারে আরও অনেক কিছুই আমাদের এখন রান্না হবে। তো এবার হবে কচু শাক, ওটাও চিংড়ি মাছ দিয়েই করা হবে। দেখো চিংড়ি মাছগুলো এবার এর মধ্যে দিয়ে দিল মা। এবার এটাকে রান্না করে নেবে। তো দেখতে থাকো। এবার এদিকে এটা হোক, ততক্ষণে ওইদিকে কচুটা সিদ্ধ করে নি। এখানে কচু শাক হবে আমাদের বাড়িতে আজকে। তো কচু শাকটা সিদ্ধ করে রাখা আছে এখানে, এবার এটাকে তৈরি করা হবে। তো কীভাবে তৈরি করছি চলো দেখতে থাকো। কচু শাকটাকে আগে সিদ্ধ করে এর জলটা ফেলে নিতে হয়। এবার এটাকে রান্না কিভাবে করছি দেখতে থাকো। এই যে আমাদের লাউ ঘন্ট তৈরি চিংড়ি মাছ দিয়ে। তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। এই যে এবারে আমাদের এখানে কচু শাক রান্না করা হবে। এর মধ্যে কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে, এবার একটু জিরে ফোড়ন দেওয়া হলো, গোটা জিরে, তেজপাতা আর গোটা জিরেটা একটু ভাজা ভাজা হয়ে যায়, ফোড়ন দেওয়া হয়েছে। তারপর এর মধ্যে কচু শাকটা সিদ্ধ করে রাখাই ছিল ওইটা দিয়ে দেওয়া হলো। এই যে এবার এটাকে একটু থেতো করে নেওয়া হচ্ছে। কচু শাক হতে একটু টাইম লাগে। এবার এর মধ্যে চিংড়ি মাছটা তুলে দেওয়া হলো। চিংড়ি মাছটা এখানে মশলার সাথে ভেজে রাখা ছিল। মশলা বেশি কিছু না, এর মধ্যে শুধু জিরে, আদা আর একটু মিষ্টি, ব্যাস, আর একটু লঙ্কা, ব্যাস, আর কিছু না। তো মশলাটা এর মধ্যে দিয়ে এবার কচু শাকটা একটু ঝাল হলে ভালো লাগে। কচু শাকটা একটু ঝাল হলে ভালো লাগে। তো এবারে এটা কষিয়ে নেওয়া হবে। যে মা এবার কচু শাকটা মায়ের হাতে খেতে আমার বেশি ভালো লাগে, কারণ মা খুব সুন্দর বানায়। আর বাঙালিদের কত রকমের খাবার, তাই না? তাই না মা? এই খাবারগুলো খেতে আলাদাই একটা টেস্ট। কচু শাক, তো তোমাদের কেমন লাগে কচু শাক কমেন্ট করে জানাবে। কিছু কিছু খাবার আছে যেমন শুক্তো, তারপর লাউ ঘন্ট, আর এই কচু শাক, কুনকা শাক, এগুলো মানে আলাদাই খেতে দারুণ লাগে। আমাদের নিম বেগুন হয়েছে, এখন নিম বেগুন খেতে হয়। এই সময়ে নিম পাতা খাওয়া খুবই ভালো, কারণ গরম আসছে, গরমের দিনে উপকার অনেক। চুলকুনি হয় না, তারপরে পোড়া এগুলো হয় না, হয় না, আম হয় এগুলো হয় না, খুব ভালো।
দেখো বন্ধুরা, আমাদের আজকে কত রকমের রান্না হয়েছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে আর লাইক শেয়ার করতে ভুলো না। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হবে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো। টাটা, বাই।